তোমাদের অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টারটার এই 4 নম্বর ভিডিও, আজকেরটা হচ্ছে 4 নম্বর ভিডিও। এর আগে আমি 3টে ভিডিও বানিয়েছি, তো সেই ভিডিওগুলো আগে দেখবে। যদি তোমরা এই ভিডিওতে প্রথমবার এসে থাকো তাহলে আগের যে 3টে ভিডিও বানিয়েছি সেই ভিডিও তোমরা দেখবে, তারপরে এই ভিডিওটা দেখতে আসবে, ঠিক আছে? তাহলে আরো জিনিসগুলো স্পষ্টভাবে ভালো করে বুঝতে পারবে। এবার তোমরা কি করে দেখবে? এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে যাও, প্লেলিস্ট সেকশনে গিয়ে সেইখানে ক্লাস 12 ফোর্থ সেম 2026 সেইখানে তোমরা হচ্ছে অনির্দিষ্ট সমাকলের 1 2 3 তিনটে ভিডিও পেয়ে যাবে। তারপর এই ভিডিওটা তোমরা দেখিও। আর যদি তোমরা অলরেডি সেই 3টে ভিডিও দেখে থাকো তাহলে তো খুবই ভালো কথা, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের আমি এই পেজ নাম্বার 158 এসএনদের বইতে, এসএনদের যে ছায়াপ্রকাশনীর বইটা আছে না, সেই বইয়ের 158 পেজের এই বর্ণনামূলক প্রশ্নাবলীগুলো করাবো। যে এই 26 দাগ থেকে 26 থেকে 40 পর্যন্ত করিয়ে দেবো, ঠিক আছে? এবার এই বর্ণনামূলক প্রশ্নাবলীগুলো হচ্ছে 158 পেজের, 159 পেজের নয়, ঠিক আছে? সেটার জন্য আবার আলাদা ভিডিও বানাবো। তাহলে 26 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বার করতে বলেছে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স sin x by 1 minus cos x dx, এটার ইন্টিগ্রেশন করতে হবে। ক্লিয়ার? তাহলে sin x এর ফর্মুলা আমরা কি জানি? এটা অংশকোণের ফর্মুলা ক্লাস 11 এ ছিল। কি ছিল? sin x সমান 2 sin x by 2 cos x by 2। ক্লিয়ার? আর 1 minus cos x কি ছিল? 1 minus cos x is equal to কি ছিল? 2 sin square x by 2। ক্লিয়ার? তাহলে এখানে বসিয়ে দাও is equal to integration of tan inverse sin x এর জায়গায় এটা বসাও 2 sin x by 2 cos x by 2 by 2 sin square x by 2 dx। ঠিক আছে? এইদিকে 2 2 কেটে গেল, আর এইদিকে sin square x by 2 আর এদিকে sin x by 2 একটা একটা কেটে গেল, তাহলে নিচে একটা পড়ে থাকবে sin x by 2। ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি? ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স, ঠিক আছে, cos x by 2 by sin x by 2 is equal to কি হয়? cot x by 2, ঠিক আছে, dx is equal to integration of tan inverse, আমরা cot x by 2 টাকে tan এ কনভার্ট করব, cot x by 2 কে আমরা tan এ কনভার্ট করব। তাহলে কিভাবে করব? tan pi by 2 minus x by 2 is equal to কত হয়? cot x by 2। তোমাদের মাধ্যমিকে ছিল, ঠিক আছে? এই ত্রিকোণমিতির পূরক কোণ চ্যাপ্টারটা dx। এবার tan ইনভার্স আর tan উড়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে? ইন্টিগ্রেশন অফ pi by 2 minus x by 2 dx। ঠিক আছে? এবার ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করে লিখছি। এই pi by 2 যেহেতু কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও। তাহলে pi by 2 integration of dx minus integration of x by x by 2, মানে হচ্ছে এই যে নিচের দুইটা এটা কনস্ট্যান্ট, তাই ওইটাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করতে দাও। তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ x dx, ক্লিয়ার, is equal to pi by 2 dx এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই? x হয়, ঠিক আছে? তাহলে x মাইনাস হাফ আর x dx, x dx এটা কি হবে? এটা হবে x স্কয়ার বাই 2, মানে x এর ইন্টিগ্রেশন করি যদি আমরা x এর রেসপেক্টে, তাহলে কি পাবো? x স্কয়ার বাই 2, ঠিক আছে, প্লাস c। c এখানে কি? c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে এটা আসছে is equal to pi x by 2 minus এটা হচ্ছে x স্কয়ার বাই 4 প্লাস c। এখানে c হচ্ছে কি? ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পেরেছো? 26 দাগের হয়ে গেল। তারপরের অঙ্কগুলো কি বলছে দেখো, ওই 27 থেকে 37 পর্যন্ত প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? প্রমাণ করতে হবে পরের অঙ্কগুলো। চলো স্টার্ট করা যাক। 27 দাগের অঙ্কটা কি বলেছে? প্রমাণ করতে হবে বা দেখাই যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 plus cos x dx is equal to কত? is equal to হচ্ছে 2 root 2 sin x by 2 প্লাস c। ঠিক আছে? এটা ইন্টিগ্রেশন করলে এটা আসবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে চলো ইন্টিগ্রেশন করা যাক। ইন্টিগ্রেশন 1 plus
1 প্লাস cos x ইজ ইকুয়াল টু কত হয় 1 প্লাস cos x ইজ ইকুয়াল টু কত হয় 1 প্লাস cos x ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার x বাই 2 এটাও অংশকোণের ফর্মুলা ক্লিয়ার তাহলে এটা আমরা কি লিখতে পারি এটা মানে এটাকে আমরা কি লিখবো যে √ অফ 2 cos স্কয়ার x বাই 2 dx এটার এবার বর্গমূল করো এটা বর্গমূল করলে কি আসবে √2 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও চল ইন্টিগ্রেশনের বাইরে যা ঠিক আছে বাইরে বার করে দিলাম তাহলে এবার কি আছে cos স্কয়ার x বাই 2 ওইটা রুট করলে কি পাবো cos x বাই 2 dx এবার এইটার ইন্টিগ্রেশন করলে কি পাবো cos x বাই 2 এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো cos এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই cos x এর যদি ইন্টিগ্রেশন করো ঠিক আছে x এর রেসপেক্টে তাহলে আমরা কি পাই sin x পাই ঠিক আছে প্লাস c এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট এটা পাই এবার এখানে আছে কি আচ্ছা তার আগে এইটা যে cos mx dx এটার ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই sin mx পাই বাই mx এর ডেরিভেটিভ করব x এর রেসপেক্টে সেটাই নিচে বসিয়ে দাও তাহলে mx এর ডেরিভেটিভ করো x এর রেসপেক্টে তাহলে কি হবে m হবে বসিয়ে দাও প্লাস c এরকম হয় তো ঠিক আছে তো এখানে হচ্ছে m টা কত এখানে m টা হচ্ছে হাফ ইনটু x m টা হচ্ছে এখানে হাফ তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে cos mx এর যদি ইন্টিগ্রেশন করো sin mx আচ্ছা sin এখানটা mx টা জড়িয়ে লেখা আছে sin mx ঠিক আছে sin mx বাই m মানে x এর সাথে যেটা থাকে m টা থাকে ওটা নিচে বসিয়ে দিই বা এটাকে তোমরা ভাবতে পারো যে mx টাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে এই নিচে বসানো হয় ঠিক আছে তাহলে cos x বাই 2 তার ইন্টিগ্রেশন কি হবে তার ইন্টিগ্রেশন হবে sin x বাই 2 ঠিক আছে আর নিচে কি বসবে নিচে বসবে এই x বাই 2 এর ডেরিভেটিভ করব আমরা x এর রেসপেক্টে তাহলে কি পাবো হাফ বা এখানে তোমরা ভাবতে পারো x এর সাথে কি আছে m আছে m টা কি m টা হচ্ছে হাফ ঠিক আছে হাফটা নিচে বসে গেল প্লাস c এখানে কি c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট এবার দুইটাকে উপরে তুললাম তাহলে কি হয়ে যাবে 2√2 sin x বাই 2 প্লাস c যেটা এটা প্রুভড হয়ে গেল ঠিক আছে লিখে দেব প্রুভড ডান ঠিক আছে 28 এর অঙ্কটা কি বলেছে √ of 1 minus cos 2x 1 minus cos 2x is equal to আমাদেরকে দেখাতে হবে কি minus 2 cos x plus এই minus √2 cos x plus c এটা আমাদেরকে দেখাতে হবে ঠিক আছে তাহলে দেখো সলিউশনটা দেখো এটা ইন্টিগ্রেশনের সাইন হবে ঠিক আছে সলিউশনটা দেখো সলিউশনটা integration of √1 minus cos 2x ঠিক আছে dx ইন্টিগ্রেশন এই যে √, এই যে ভেতরে যে 1 minus cos 2x আছে 1 minus cos 2x is equal to কি হয় 1 minus cos 2x is equal to 2 sin square x তাই তো 2 sin square x ওকে dx is equal to এটা রুট করো তাহলে √2 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও আর রুট sin square x কি হয় sin x dx sin x এর ইন্টিগ্রেশন কি হয় minus cos x তাহলে √2 minus cos x প্লাস c টা কি সেখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট ঠিক আছে is equal to এটা কি আসছে -2 sin x সরি cos x cos x plus c যেখানে c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট ক্লিয়ার বুঝে গেছে এটা প্রমাণিত হয়ে গেল ওকে তারপর অঙ্কটা বলেছে 29 এ দেখে √ of 1 plus sin 2x dx ইন্টিগ্রেশন চিহ্ন দাও is equal to sin x plus cos x plus c যেখানে c হচ্ছে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট ওকে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট এটা আমাদেরকে প্রমাণিত করতে হবে ঠিক আছে মানে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে ঠিক আছে চলো সলিউশন করা যাক
ইন্টিগ্রেশন অফ রুট ওভার, আচ্ছা ওটা আমি লিখছি, আচ্ছা রুট ওভার 1 প্লাস সাইন 2x ডিএক্স, ঠিক আছে। এখানটা দেখো রুট ওভারের ভেতরে যে 1 প্লাস সাইন 2x আছে ওইটা লিখছি 1 প্লাস সাইন 2x, ঠিক আছে। 1 টাকে কি লিখতে পারি সাইন স্কয়ার x প্লাস cos স্কয়ার x, লিখে দাও। sin 2x কে আমরা কি লিখতে পারি, sin 2x এর ফর্মুলা কি, sin 2x এর ফর্মুলা হচ্ছে 2 sin x cos x, 2 sin x cos x, ক্লিয়ার, 2 sin x cos x। এবার এটা কার ফর্মুলা, sin x প্লাস cos x এর হোল স্কয়ার, এটার ফর্মুলা, তাই তো। তাহলে এইটা থেকে আমরা এটা লিখতে পারি, ক্লিয়ার। এবার এর উপর যদি রুট চাপিয়ে দাও, এর উপর যদি রুট চাপিয়ে দাও তাহলে এর উপর কি রুট চাপবে, তো তাহলে কি আসবে root over 1 plus sin 2x is equal to sin x plus cos x, clear। তাহলে এখানে বসিয়ে দাও is equal to integration of sin x plus আলাদা আলাদা করে লিখে দিচ্ছি একবার, sin x dx plus integration of cos x dx, ঠিক আছে। sin x এর ইন্টিগ্রেশন করলে কত হয় মাইনাস cos x, তাহলে মাইনাস নেই কেন, ও আমি এখানটা ভুল লিখেছি, এটা মাইনাসই হবে, হ্যাঁ আচ্ছা এটা মাইনাস হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে মাইনাস cos x প্লাস sin x প্লাস c, cos x এর ইন্টিগ্রেশন কি হয় sin x, আর c এখানে কি, c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে ক্লিয়ার, বুঝে গেছে। সোজা অঙ্ক, কোনো চাপাচাপি নেওয়ার দরকার নেই, একদম সোজা অঙ্ক। তারপর দেখো 30 এর দাগেরটা দেখো, 30 এর দাগেরটা কি বলেছে যে integration of root over 1 plus sin x dx is equal to 2 sin x by 2 minus cos x by 2 cos x by 2, ঠিক আছে, প্লাস c, আবার ইকুয়ালস টু দিয়ে দেয়া আছে ইকুয়ালস টু 2 root over of 1 minus sin x plus c, এই দুটো প্রমাণ করতে হবে, এইটা থেকে এইটা প্রমাণ করব আবার এটা প্রমাণ করব, ঠিক আছে। ঠিক আছে সলিউশন দেখো, তাহলে root over 1 plus sin x, ঠিক আছে 1 plus sin x, লেখো 1 plus sin x। sin x এর ফর্মুলা কি, sin x অংশকোণে ছিল তোমাদের ক্লাস 11 এ, অংশকোণে ছিল কি ছিল, sin x is equal to 2 sin x by 2 cos x by 2, কার ফর্মুলা এটা sin x এর ফর্মুলা 2 sin x by 2 cos x by 2, ঠিক আছে। 1 কে কি লিখতে পারি, 1 কে লিখতে পারি sin স্কয়ার x by 2 plus cos স্কয়ার x by 2 is equal to কত 1, লিখে দাও ইকুয়ালস টু দিয়ে sin স্কয়ার x by 2 plus cos স্কয়ার x by 2 plus এই তো sin x মানে এটা হয় তো, বসিয়ে দাও, তাহলে 2 sin x by 2 cos x by 2, ঠিক আছে। এটা তাহলে কি, এটা তাহলে sin x by 2 plus cos x by 2 এর হোল স্কয়ার, তার ফর্মুলা, ঠিক আছে। এই আগেরটার মতো, আগেরটা ছিল sin 2x মানে গুণিতক কোণের ফর্মুলা, এটা ছিল sin x যেটা হচ্ছে অংশ কোণের ফর্মুলা, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এবার দুদিকে রুট চাপিয়ে দাও, রুট চাপিয়ে দিলে কত আসছে sin x by 2 plus cos x by 2, ক্লিয়ার। এবার তাহলে এখানটা বসাও, একবারে বসিয়ে দিচ্ছি আর অঙ্কটা টুকছে না, ঠিক আছে। এখানে বসাও ইন্টিগ্রেশন অফ sin x by 2 plus cos x by 2 dx equals to integration of আলাদা আলাদা করে লিখছি sin x by 2 dx plus integration of cos x by 2 dx, ঠিক আছে। sin x by 2 dx মানে sin x by 2 এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, আমরা পাবো মাইনাস cos x by 2, আর এইদিকে হচ্ছে x by 2 এর ডেরিভেটিভ করে আমরা এই নিচে বসাবো, তাহলে কত হচ্ছে x by 2 এর যে ডেরিভেটিভ করো হাফ, ঠিক আছে, হাফ বসিয়ে দাও, প্লাস cos x by 2 এর যদি ইন্টিগ্রেশন করো sin x by 2, আবার x by 2 এর ডেরিভেটিভ করে আমরা এই নিচে বসাবো, না হলে এই x এর সাথে মানে x এর সহগ যেটা আছে সেই x এর সহগ কি, x এর সহগ হচ্ছে হাফ, সেটা নিচে বসিয়ে দেবো, ঠিক আছে, যা ভাববে, ঠিক আছে, হাফ প্লাস c। এবার হচ্ছে হাফ গুলোকে উপরে তুলে দাও, হাফ গুলোকে উপরে তুলে দিলে কি হয়ে যাবে, হাফ গুলোকে উপরে যদি তুলে দাও তাহলে 2 চলে আসবে, তাই তো। 2 এখানে হচ্ছে মাইনাস 2 cos x by 2 plus 2 sin x by 2,
এবার দুদিক থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে 2 কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে, 2 কমন নিয়ে নিলে পড়ে থাকছে এই sin x/2 মাইনাস cos x/2 প্লাস c এখানে কি, c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার আমাদেরকে এই পোরশনটা থেকে এইটা আনতাম, এই পোরশনটা থেকে এইটা আনতে হবে। ঠিক আছে, তবে তো দেখাতে পারবো যে এইটা ইকুয়ালস টু এইটা, আমরা তো এইটা প্রমাণ করতে পেরেছি, এইটা থেকে এইটা দেখাতে পেরেছি, এবার এইটা থেকে দেখাবো এইটা। ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখো উপরটা মুছছি আমি। ঠিক আছে, এখানে কি আছে, sin x/2 প্লাস মাইনাস cos x/2। ঠিক আছে, এর হোল স্কয়ার চাপাও, এর হোল স্কয়ার চাপালে কি আসবে, এর হোল স্কয়ার করলে আসবে sin স্কয়ার x/2 মাইনাস 2 sin x/2 cos x/2 প্লাস cos স্কয়ার x/2। ঠিক আছে, এবার sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2 ইকুয়ালস টু কত হবে, 1 হবে, তাই তো? তাহলে লেখো 1 মাইনাস 2 sin x/2 cos x/2 ইজ ইকুয়াল টু কি হবে, sin x। sin x ইজ ইকুয়াল টু কি হয়, 2 sin x/2 cos x/2 ফর্মুলা। ঠিক আছে, তাহলে এটা ইকুয়ালস টু কি হবে, এটা ইকুয়ালস টু হবে sin x, বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে এটা হোল স্কয়ার করলে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি, এটা হোল স্কয়ার করলে আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, কিন্তু তো এখানে তো স্কয়ার দেওয়া নেই, এখানে কি আছে, এখানে স্কয়ার ছাড়া আছে, তাহলে স্কয়ারটাকে দাঁড়াতে হবে, তাড়ানোর জন্য এটা বর্গমূল করে দাও, এটা বর্গমূল করে দিলে কি হয়ে যাবে, sin x/2 মাইনাস cos x/2। এর যেহেতু বর্গমূল করলে এটারও কি হবে, মানে পুরোটারই বর্গমূল হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা কি লিখবো, এটা লিখতে পারি। ঠিক আছে, ও একবারে এখানেই পরপর স্টেপটা করে দিলে হতো, এখানে করে দিচ্ছি। তো এটা 2, ঠিক আছে, আর এটার স্কয়ার চাপালাম, স্কয়ার চাপিয়ে তার বর্গমূল করলাম। ঠিক আছে, স্কয়ার চাপিয়ে তার বর্গমূল করলে কি এইটাই চলে আসবে, মানে স্কয়ার ছাড়া চলে আসবে। ঠিক আছে, প্লাস সি যেমন আছে তেমন প্লাস সি। ঠিক আছে, তারপর এখানে একটা 2 লেখো, এটা হোল স্কয়ারের ফর্মুলাটা এখানে ভেঙে দিলাম। ঠিক আছে, প্লাস সি। ঠিক আছে, এবার এখানে 2 লেখো, 2, এবার এইটা থেকে এইটা আনতে পারি। ঠিক আছে, প্লাস সি, তাহলে এটা চলে এলো। ঠিক আছে, তাহলে প্রমাণিত হয়ে গেল, একদম প্রুভড। ক্লিয়ার? হয়ে গেছে, 31 এর দেখো অঙ্কটা। অঙ্কটা কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস sin x, এটা ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে, দিয়ে দিয়েছে যে tan x মাইনাস sec x প্লাস c। ঠিক আছে, প্রুভ করতে হবে, এটা থেকে এটা ইন্টিগ্রেশন করলে এটা আসবে, সেটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, সলিউশন। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ এই ওপরে মাথায় ওপরে এখানে দেখো ইন্টিগ্রেশন অফ এখানে এই যে dx বাই 1 প্লাস sin x আছে, আমরা উপর নিচে 1 মাইনাস sin x দিয়ে গুণ করে দিচ্ছি। কি করছি, উপর নিচে 1 মাইনাস sin x দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে নিচে কি আসবে, 1 প্লাস sin x ইনটু 1 মাইনাস sin x ইজ ইকুয়াল টু কি হয়, 1 মাইনাস sin স্কয়ার x। ঠিক আছে, dx। ঠিক আছে, ইকুয়ালস টু উপরে 1 মাইনাস sin x যেমন আছে তেমন রাখি, 1 মাইনাস sin x যেমন আছে তেমন রাখলাম। এবার নিচে যে 1 মাইনাস sin স্কয়ার x আছে ওটা ইজ ইকুয়াল টু কি হয়, এটা ইজ ইকুয়াল টু হয় cos স্কয়ার x, তাই তো? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইজ ইকুয়াল টু 1, তাহলে sin স্কয়ার x cos স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার x। ঠিক আছে, এই জন্য cos স্কয়ার x, ওকে, dx। এবার এগুলোকে জাস্ট প্রত্যেকটাকে এই cos স্কয়ার x দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি আসবে দেখো, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos স্কয়ার x 1 বাই cos স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ sin x বাই cos স্কয়ার x dx। তাহলে 1 বাই cos স্কয়ার x ইজ ইকুয়াল টু কি হয়, sec স্কয়ার x। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx মাইনাস
এখানে sin x উপরে আছে, নিচে কি আছে cos square x, cos square x মানে কি cos x into cos x, ঠিক আছে, এখানে দেখে দিচ্ছি sin x by cos x into cos x, ঠিক আছে, এই sin x by cos x কি হবে, sin x by cos x কি হবে tan x, আর এই যে নিচে যে cos x টা আছে ওটাকে উপরে তুলে দাও, তাহলে কি হয়ে যাবে tan x sec x, তাহলে লিখে দাও এখানটা, এটা কি tan x sec x dx, ঠিক আছে, বাট এর ইন্টিগ্রেশন মানে sec square x এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই tan x পাই, tan x, ক্লিয়ার, মাইনাস tan x sec x, tan x sec x তার ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই sec x পাই, তাই লিখে দাও sec x প্লাস c, c এখানে কি, c এখানে হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ক্লিয়ার, ঠিক আছে, দেখে নাও 32 এর দাগের অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন অফ dx by 1 minus cos x, এইটার ইন্টিগ্রেশন করে আমরা পাবো মাইনাস cosec x, এই ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট স্টার্ট হলো নাকি, ঠিক আছে, cosec x প্লাস cot x ব্র্যাকেট ক্লোজ প্লাস c, এটা হবে, দেখা দাও, চলো তাহলে আমরা কি করব, এখানে উপর নিচে 1 প্লাস cos x দিয়ে গুণ করে দেবো, কি করে দেবো 1 প্লাস cos x দিয়ে উপর নিচে গুণ করে দেবো, তাহলে কি পাবো ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos x বাই 1 মাইনাস cos স্কয়ার x dx, ক্লিয়ার, আগের অঙ্কটারই মতো, দেখো আগের অঙ্কটা কি ছিল, আগের অঙ্কটা ছিল dx বাই 1 প্লাস sin x, কি ছিল 1 প্লাস sin x, দুটো টার্ম ছিল, একটা 1 আর একটা sin x, দুটো একসাথে ছিল, সেটাকে একটা করার জন্য আমরা কি করেছি ওপর নিচে 1 মাইনাস sin x দিয়ে গুণ করেছি, যেই নিচে 1 মাইনাস sin x আর 1 প্লাস sin x পেলাম, তাহলে দুটোকে গুণ করে কি পেলাম 1 মাইনাস sin স্কয়ার x, 1 মাইনাস sin স্কয়ার x ইজ ইকুয়াল টু কি cos স্কয়ার x, একটা টার্মে চলে এলো, ক্লিয়ার, আর এখানেও সেম করছি, এখানে দেখো 1 মাইনাস cos x আছে, ঠিক আছে, তাই উপর নিচে 1 প্লাস cos x দিয়ে উপর নিচে গুণ করছি, তাই নিচে কি চলে এলো 1 মাইনাস cos স্কয়ার x, 1 মাইনাস cos স্কয়ার x ইজ ইকুয়াল টু কি হয় sin স্কয়ার x, মানে একটাই চলে এলো, ঠিক আছে, দুটো আছে 1 মাইনাস cos স্কয়ার, ঠিক আছে, ক্লিয়ার, একটা হলে কি হবে, একটা হলে হবে যে এই একের সাথে সেটাকে ভাগ দেওয়া যাবে, আবার cos x এর সাথে এটাকে ভাগ দেওয়া যাবে, তাহলে ইজিলি ইন্টিগ্রেশনটা করা যাবে, তখনই ইন্টিগ্রেশনটা করা যাবে, এরকম থাকলে কি করা যাচ্ছে না, ক্লিয়ার, রুট ওভার ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos x বাই 1 মাইনাস cos স্কয়ার x ইজ ইকুয়াল টু কি sin স্কয়ার x dx ইজ ইকুয়াল টু আলাদা আলাদা করে লিখছি 1 বাই sin স্কয়ার x dx প্লাস integration of cos x by sin square x dx, এবার 1 by sin square x is equal to কি হয় cosec square x হয়, ক্লিয়ার, dx প্লাস এখানে আগের অঙ্কটারই মতো cos x by sin square x আছে, মানে কি দুটো sin x গুণ করা হয়েছে, তাহলে cos x by sin x is equal to কি হবে cot x, আর 1 বাই sin x, sin x কে উপরে তোলো, তাহলে কি হয়ে যাবে cosec x, লিখে দাও ইন্টিগ্রেশন অফ cot x cosec x dx, cos স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই মাইনাস cot x পাই, মাইনাস cot x, ঠিক আছে, আর cot x cosec x এর ইন্টিগ্রেশন করলে আমরা পাই মাইনাস cosec x, cosec x প্লাস c, ঠিক আছে, এবার দুটো থেকে মাইনাস কমন নিলো, তাহলে মাইনাস cot x প্লাস cosec x প্লাস c, c এখানে কি c এখানে হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ক্লিয়ার, বোঝা গেছে, কি বলেছে ইন্টিগ্রেশন অফ cos x বাই রুট ওভার অফ 1 প্লাস sin x dx, এটার ইন্টিগ্রেশন করলে পাবো 2 sin x বাই 2 প্লাস cos x বাই 2 প্লাস c, ঠিক আছে, x বাই 2,
ঠিক আছে, দেখো কি করব। integration of cos x by root over of 1 plus sin x dx, ঠিক আছে। আচ্ছা cos x is equal to কি হয় অংশকোণের ফর্মুলা, এই যে cos x is equal to কি হয় তোমাদের 11 এ অংশকোণের ফর্মুলা ছিল, দেখো cos x is equal to কি হয়, ফর্মুলাটা আমি সাইডে লিখে দিচ্ছি। cos x is equal to cos square x by 2 minus sin square কি x by 2, তাই তো। cos square x by 2 minus sin square x by 2 is equal to cos x, ঠিক আছে। মানে বসিয়ে দাও cos x এর জায়গায়, তাহলে cos square x by 2 minus sin square x by 2, ঠিক আছে। আর এইখানে এই যে root over of 1 plus sin x আছে, ওটাকে আমরা কি লিখতে পারি, আগে দেখিয়েছি তাই এখন আর বলছি না, ডাইরেক্ট ফর্মুলাটা লিখছি। root over 1 plus sin x is equal to কি হয় sin x by 2 plus cos x by 2, ঠিক আছে। এবার কিভাবে হয় আগে দেখিয়েছি, ঠিক আছে, একটু আগেই দেখালাম sin x by 2 plus cos x by 2, ঠিক আছে, dx। ইন্টিগ্রেশন অফ এখানে দেখো cos square x by 2 minus sin square x by 2, তো এটা a square minus b square এর ফর্মুলা পড়েছে, x square minus b square is equal to কি হয় a plus b into a minus b, তাহলে ওই ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে লিখতে পারবো cos x by 2 plus sin x by 2 into cos x by 2 minus sin x by 2 by sin x by 2 plus cos x by 2 dx। তাহলে এই sin x by 2 plus cos x by 2 ওপর নিচে কেটে দাও, তাহলে কি থাকছে দেখো, আলাদা আলাদা করে একটু লিখে নাও, মানে ভেঙে ভেঙে লিখে নাও। তাহলে integration of cos x by 2 dx minus integration of sin x by 2 dx, ঠিক আছে। তাহলে এটার ইন্টিগ্রেশন কি কত হবে, এটার ইন্টিগ্রেশন হবে sin x by 2 by half, বাই হাফ, x এর সাথে কত আছে হাফ আছে, তাই নিচে বসিয়ে দাও, x এর সহগ আর কি হাফ, তাই নিচে বসিয়ে দাও। তাহলে হাফটা উপরে উঠলে কি হয়ে যাবে 2 হয়ে যাবে, 2 ক্লিয়ার, মাইনাস sin x by 2, sin x by 2 এর ইন্টিগ্রেশন করলে কি পাবো মাইনাস cos x by 2 বাই হাফ, তাই তো। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস cos x by 2 বাই হাফ, x এর সহগ কত হাফ, তাহলে বাই হাফ, আর হাফটাকে উপরে তোলো, তাহলে 2 প্লাস c এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এবারে এই দুটো থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে এটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা তোমরা একটু জানাও তো যে তোমাদের ইন্টিগ্রেশন অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টারটার পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এটা পার্ট 4 এর ভিডিও হচ্ছে, তো তোমাদের এতদূর ইন্টিগ্রেশন করে কেমন লাগছে, ভালো লাগছে, সোজা লাগছে, মনে হচ্ছে একটু সাহস পাচ্ছ যে হ্যাঁ ইন্টিগ্রেশনটা পেরে যাব, পরীক্ষায় এরকম অঙ্ক দিলে তো আমি চুটকি বাজিয়ে করবো এরকম মনে হচ্ছে, যদি ওরকম মনে হয় একটু কমেন্টে জানিও যে তোমাদের একটু হলেও ইজি লাগছে কিনা জিনিসটা, ঠিক আছে, একটু কমেন্টে জানিও, তাহলে বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগছে বা কেমন বুঝতে পারছো, এগুলো জানতে পারবো আর কি। Whatever. তারপর 34 দেখো অঙ্কটা, 34 দেখো অঙ্কটা, ইন্টিগ্রেশন অফ sin 7x cos 3x dx is equal to কত হবে মাইনাস 1/20 cos 10x, ঠিক আছে, প্লাস 1/8 cos 4x প্লাস c, ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। তাহলে সলিউশন করা যাক। ইন্টিগ্রেশন অফ sin 7x cos 3x dx, একটা 2 গুণ করে দাও, বাইরে আর একটা হাফ গুণ করো, ঠিক আছে, তাহলে হাফ ইনটু কি হয়েছে, এটা তো সাফ হয়েছিল, হাফ ইনটু ইন্টিগ্রেশন, এরকম সাফ হবে আমাদের ভদ্র সভ্য সাফ, এরকম সাফ না। আচ্ছা হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ 2 sin 7x cos 3x dx, ঠিক আছে,
এই যে এটা আছে না 2 sin 7x into cos 3x, এটা কার ফর্মুলা? 2 sin a into cos b, এটার ফর্মুলা। এটা ইকুয়ালস টু কি হয়? sin a plus b plus sin a minus b, ঠিক আছে? এই হচ্ছে ফর্মুলা, আমাদের ক্লাস 11 এ ছিল এটা। তাহলে হাফ, এটা ফর্মুলা ফেলে দাও, তাহলে কি আসবে? sin 7x plus 3x, তাহলে কত আসবে? এটা হাফটা বাইরে রাখো, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে স্টার্ট করো, ইন্টিগ্রেশন অফ 2 sin 7x into cos 3x, তাহলে এটা কি হবে? sin 10x প্লাস একটা ব্র্যাকেট sin 7x minus 3x is equal to কত হবে? sin 4x, ঠিক আছে? 4x dx, ক্লিয়ার? এবার হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ, একটু আলাদা আলাদা করে লেখো ইন্টিগ্রেশন গুলো, sin 10x dx প্লাস ইন্টিগ্রেশন অফ sin 4x dx, ঠিক আছে? তাহলে হাফ sin 10x dx এর ইন্টিগ্রেশন করলে কত আসবে? sin 10x dx এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? মাইনাস cos 10x বাই এই এখানে x এর সহগ কি আছে? 10 আছে, 10 আছে, তো 10টা নিচে বসবে। অথবা তোমরা বলতে পারো যে 10x এর আমরা ডেরিভেটিভ করলাম, করতে কি এলো? 10 এলো, 10টা নিচে চলে এলো, নিচে বসবে আর কি, ঠিক আছে? তারপর sin 4x এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবো? মাইনাস দিয়ে মাইনাস cos 4x বাই 4, ঠিক আছে? প্লাস c এখানে কি? c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার ইকুয়ালস টু দিয়ে মাইনাস কমন নিয়ে নাও, ঠিক আছে? এটা থেকে মাইনাস কমন নিয়ে নাও, কমন নিয়ে নেওয়ার পরে এই হাফটা দিয়ে গুণ করে দাও, মাইনাস কমন নিয়ে নিলাম, আর হাফ দিয়ে গুণ করে দিলে কি আসবে? cos 10x by 20 প্লাস cos 4x by 8 প্লাস c এখানে কি? c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, দেখো এটাই চলে এসেছে, ঠিক আছে? প্রমাণিত হয়ে গেল, লিখে দাও প্রুভড, সব প্রুফ গুলো লিখে দেবো, ওকে? প্রুভড, আমি হয়তো আগের অঙ্কগুলো লিখিনি, তো তোমরা লিখে দেবে প্রুভড, ওকে? আচ্ছা 35 এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 35 এর দাগের অঙ্কটা বলেছে যে ইন্টিগ্রেশন অফ cos 2x into cos 4x dx is equal to, যেটা আছে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এবার দেখো 2 cos x into cos y এর ফর্মুলা কি? 2 cos x into cos y, তার ফর্মুলা কি হয়? cos x plus y plus cos x minus y, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ইকুয়ালস টু দিয়ে একটা হাফ দিয়ে গুণ করে দাও, আর একটা এখানে এইটার সাথে 2 গুণ করে দাও, ঠিক আছে? তাহলে 2 cos 2x into cos 4x dx, ঠিক আছে? ইকুয়ালস টু হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ এই যে এই 2 cos 2x into cos 4x, এই ফর্মুলা ফেলো, তাহলে কি পাবে? cos of 2x plus 4x, 2x plus 4x equals to কত হবে? 6x বসিয়ে দাও, তারপর প্লাস cos 2x minus 4x, তাহলে 2x minus 4x কি হবে? cos of minus 2x, ঠিক আছে? এটা ইকুয়ালস টু কি হবে? এখানে মাইনাস থাকলে উড়ে যায়, কোনো দাম নেই মাইনাসের এই ভেতরে, তাহলে এটা কি হয়ে যাবে? cos 2x হবে, ক্লিয়ার? তাহলে এটা কি হবে? cos 2x, ঠিক আছে? dx, ক্লিয়ার? তারপর হাফ ইনটু, ওই ইন্টিগ্রেশন গুলোকে আলাদা আলাদা করে লিখছি, ইন্টিগ্রেশন অফ cos 6x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos 2x dx, ঠিক আছে? ইকুয়ালস টু হাফ, এটার ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? এটার ইন্টিগ্রেশন করলে আমরা পাবো sin 6x by 6 প্লাস এটার ইন্টিগ্রেশন করলে কি পাবো? sin 2x by 2, ঠিক আছে?
প্লাস সি। এবার এই যে হাফ হাফ দিয়ে পুরোটাকে গুণ করে দাও, তাহলে কি পাবো sin 6x বাই 12 প্লাস sin 2x বাই 12 প্লাস সি। এখানে সিটা কি, সিটা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। হয়ে গেল অঙ্ক ক্লিয়ার। তারপর এটা 35 এরটা গেল, এবার 36 এরটা। 36 এর অঙ্কটা দেখো কি বলছে। 36 এর অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন অফ cos 7x into sin 4x dx equals to 1/6 cos 3x minus 1/22 cos 11x plus c। এটা দেখাতে হবে, ঠিক আছে। চলো সলিউশন করা যাক। এইটার সাথে হাফ গুণ করলাম আর এখানে একটা 2 গুণ করে দিলাম, যাতে এই 2 আর এই হাফ মানে এই যে নিচে থাকা 2 আর এই যে উপরে থাকা 2 কেটে যায়, কেটে এই জিনিসটাই চলে আসে, ঠিক আছে। ওই জন্য এটা cos 7x sin 4x, ঠিক আছে। এটা 2 cos a sin b, 2 cos a sin b তার ফর্মুলা, 2 cos a sin b তার ফর্মুলা। 2 cos a sin b এর ফর্মুলা কি হয়, 2 cos a sin b equals to হয় কি হয় sin a plus b minus sin a minus b, ঠিক আছে। ফর্মুলাগুলো এক জায়গায় একবারে একটু লিখে দিচ্ছি। 2 cos a sin b এর ফর্মুলা এটা, 2 sin a cos b এর ফর্মুলা আগে মানে এর আগের অঙ্ক তার আগের অঙ্কটা সেটাই ফর্মুলা করা হয়েছিল। 2 sin a cos b তার ফর্মুলা হয় sin a plus b plus sin a minus b, ঠিক আছে। তারপর আছে 2 cos a cos b, এটার ফর্মুলা হয় এই আগের অঙ্কটাই মনে করালাম, কি ছিল cos a plus b plus cos a minus b। আরেকটা ফর্মুলা হয় 2 sin a sin b, সেটার ফর্মুলা কি হয় cos of a minus b minus cos of a plus b, ঠিক আছে। এই চারটে ফর্মুলা দিয়ে অঙ্কগুলো হয়েছে পরপর। দেখো হাফ ইনটু এইটা হচ্ছে 2 cos a sin b, 2 cos a sin b এর ফর্মুলা, তাহলে কি পাবো এটা sin a plus b, তাই তো। sin a plus b মানে sin of 7x plus 7x plus 4x, তাহলে কত হবে 11x, sin of 11x minus sin of 7x minus 4x equals to কত হবে 3x, তাহলে sin of 3x, ঠিক আছে। ইন্টিগ্রেশন করতে হবে, আরে ভাই কি হচ্ছে এটা, হ্যাঁ এবার ঠিক আছে মোটামুটি dx, ঠিক আছে। তাহলে হাফ, এবার ইন্টিগ্রেশনটা আমরা আলাদা আলাদা করে লিখছি, তাহলে হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ sin 11x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ sin 3x dx, ঠিক আছে। তাহলে হাফ ইনটু এই ইন্টিগ্রেশন অফ sin 11x এর ইন্টিগ্রেশন করলে কি পাবো মাইনাস cos 11x বাই 11, ঠিক আছে, মাইনাস sin 3x এর ইন্টিগ্রেশন করলে কি পাবো মাইনাস cos 3x বাই কত 3 প্লাস c, ঠিক আছে, ইকুয়ালস টু, এবার এই হাফটা দিয়ে পুরোটা গুণ করে দাও, তাহলে কি পাবো মাইনাস cos of 11x by 22 plus cos of 3x by 6 plus c, ঠিক আছে। দেখো এইটাই এসেছে, এখানে শুধু এইটাকে আগে লেখা আছে, ঠিক আছে, এটাই আসছে, একটু আগে করে লিখে নিও, লিখে দেবে প্রুভড, ঠিক আছে। ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? আশা করছি বুঝতে পারছো ভালোভাবে। তারপর অঙ্কটা দেখো 37 এর অঙ্কটা কি বলেছে দেখো। 37 এর অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন 7x into sin 3x dx is equal to 1/8 sin 4x minus 1/20 sin 10x is equal to plus c। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। এখানে এই চারটে ফর্মুলা স্টার মেরে দিই,
ঠিক আছে, চারটে ফর্মুলা। দেখো তো এটা কোন ফর্মুলা আসছে, আগে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে হাফ দিয়ে গুণ করি আর এখানে একটা 2 আনি, তাহলে 2 sin of 7x into sin of 3x, ঠিক আছে, 2 sin of 7x into sin of 3x মানে 2 sin a sin b এর ফর্মুলা, ঠিক আছে, 2 sin a sin b এর ফর্মুলা, এই ফর্মুলা ফেলবো, ঠিক আছে, তাহলে হাফ ইনটু ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন অফ cos of 7x minus 3x, 7x minus 3x equals to কত হবে 4x, তাহলে cos 4x, ঠিক আছে, cos 4x dx হবে একটা, cos 4x minus cos of 7x plus 3x is equal to কত হবে 10x, তাহলে cos of 10x, ঠিক আছে, dx। ক্লিয়ার? এবার ইন্টিগ্রেশন গুলো আলাদা করে লেখো, তাহলে হাফ ইনটু integration of cos 4x dx minus integration of cos 10x dx, ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন চালাও, তাহলে এটার ইন্টিগ্রেশন cos 4x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, আমরা পাবো sin 4x by 4, ঠিক আছে, মাইনাস আর cos 10x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কত পাবো sin 10x by 10 প্লাস সি, সি এখানে কি, সি এখানে হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে হাফ হাফ দিয়ে পুরোটাকে গুণ করে দাও, তাহলে কি হবে 1/8 sin 4x minus 1/20 sin 10x plus c, c এখানে কি একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, দেখো এটাই এসছে, ঠিক আছে, তাহলে লিখে দাও প্রুভড, প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে। তারপর 38 এর 1 এর দাগের অঙ্কটা দেখো, 38 এর 1 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে যে -4,2 বিন্দুগামী কোন বক্রের x, y বিন্দুতে স্পর্শকের প্রবণতা বলেছে 2x + 1, স্পর্শকের প্রবণতা মানে dy dx টা বলে দিয়েছে কত 2x + 1। ক্লিয়ার? ঠিক আছে। আর বক্রটা হচ্ছে -4,2 বিন্দুগামী, বোঝা গেল? তাহলে আমাদেরকে কি করতে হবে, তো আমাদের স্পর্শকের প্রবণতা যদি 2x + 1 হলে বক্রের সমীকরণটা বার করতে হবে, তাহলে আমাদেরকে বক্রের সমীকরণটা বার করতে হবে। ক্লিয়ার? তারপর কি লিখবো, তারপর লিখবো যে দেন বাই দ্য ডেফিনেশন অফ ইন্টিগ্রেশন, অর্থাৎ যে সমাকলনের সংজ্ঞা থেকে পাই কি পাবো, y is equal to integration of 2x plus 1 dx, clear, dy is equal to 2x plus 1 dx। এবার দুদিকে ইন্টিগ্রেশন চাপানো হয়েছে, তাহলে এদিকে dy এর ইন্টিগ্রেশন করেছি, করলে শুধু y is equal to তারপর এটার ইন্টিগ্রেশন চাপিয়েছি। ক্লিয়ার? ইন্টিগ্রেশন করো, বা y is equal to 2 integration of x dx plus integration of dx, বা y is equal to 2x dx, ঠিক আছে, তার ইন্টিগ্রেশন করছি, তাহলে কি আসবে 2 into x square by 2 plus x, বা y is equal to এই দুই দিয়ে কেটে গেল x square plus x, ঠিক আছে, এই প্লাস একটা c হবে, c এখানে কি, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হলো। এবার কি বলেছে বলতো, এই বক্রটা হচ্ছে এই বিন্দুগামী -4,2 বিন্দুগামী, অর্থাৎ আমরা এই x এর জায়গায় বসাবো -4 আর y এর জায়গায় বসাবো কি 2। ঠিক আছে, তাহলে লিখবো যে বক্রটি -4,2 বিন্দুগামী। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে আমরা y এর জায়গায় বসাবো 2, x এর জায়গায় বসাবো -4, তাহলে কি আসছে, এটা আসছে 2 is equal to 16 -4 plus c, 2 is equal to 12 plus c।
তাহলে c ইজ ইকুয়াল টু 2 মাইনাস 12 মানে মাইনাস 10। c এর ভ্যালু কত পাচ্ছি? মাইনাস 10 পাচ্ছি, ঠিক আছে। এবার এই ইকুয়েশনটা আমি কি করব, যে c এর এই ভ্যালুটা পুট করে দেবো। ক্লিয়ার? লিখবো অতএব নির্ণেয় বক্রের সমীকরণ কি হবে? এই সমীকরণে যা c এর জায়গায় বসিয়ে দেবো মাইনাস 10, তাহলে আসবে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 10। এটা হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? 38 এর 2 থেকে অঙ্কটা কি বলেছে দেখো। এখানে বলেছে যে বক্ররেখা x, y যে বক্ররেখার x, y বিন্দুতে নতিমাত্রা হচ্ছে মাইনাস y, ঠিক আছে। মানে হচ্ছে কি dy dx টা কত? মাইনাস y। কোন বিন্দুতে? x, y বিন্দুতে, ঠিক আছে, x, y বিন্দুতে। তারপর দেখো, এবং যা হচ্ছে 2, যে বক্ররেখাটা 2, 1 বিন্দুগামী। তাহলে সেই বক্রের সমীকরণ আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। দেখো কিভাবে করবো, দেখো dy dx ইজ ইকুয়াল টু কত আছে? মাইনাস y। বোঝা গেছে? এবার আমরা কি করব দেখো, বা ইন্টিগ্রেশন চাপানোর আগে আমরা y মানে dy এর সাথে y কে আনবো, আর dx এর সাথে x এর টার্ম গুলোকে আনবো। কিন্তু এখানে x এর টার্ম কিছু নেই, শুধু dx একা পড়ে আছে। তাহলে আমরা জাস্ট করবো এটা, একটু সাজিয়ে গুছিয়ে নেবো। dy বাই y ইজ ইকুয়াল টু dx। এই dy এর সাথে y এর টার্ম গুলোকে আনলাম, আর dx এর সাথে আমরা আনবো x এর টার্ম গুলোকে। এখানে x এর টার্ম কিছু নেই, তাহলে dx যেমন আছে তেমন, আর dy এর সাথে y এর টার্মটা আনলাম। এখানে একটা মাইনাস হবে, এই মাইনাসটা কি, ঠিক আছে। মাইনাসটা এখানেও নিয়ে চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে বা দুদিকে আবার ইন্টিগ্রেশন চাপাও, তাহলে ইন্টিগ্রেশন অফ dy বাই y ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ dx, বা এটা ইন্টিগ্রেশন করলে কি হবে? log of mod y, ক্লিয়ার, ইজ ইকুয়াল টু মাইনাস dx এর ইন্টিগ্রেশন করলে হবে x প্লাস c। বোঝা গেছে? এটা আসছে। এবার এটাই হচ্ছে আমাদের ওই বক্রের সমীকরণ, ক্লিয়ার। যা হচ্ছে কি বিন্দুগামী? যা এই 2, 1 বিন্দুগামী। তাহলে y এর জায়গায় কি বসাবো? y এর জায়গায় বসাবো 1, ঠিক আছে, log তাহলে 1 ইজ ইকুয়াল টু মাইনাস x এর জায়গায় বসাবো 2 প্লাস c। log 1 মিন্স কত? log 1 মানে হচ্ছে 0, ঠিক আছে। তাহলে 0 ইজ ইকুয়াল টু মাইনাস 2 প্লাস c। তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো c ইজ ইকুয়াল টু 2, c ইজ ইকুয়াল টু 2। তাহলে এই c এর মানটা এই যে বক্ররেখার সমীকরণ বেরিয়েছে এখানে বসিয়ে দেবো। লিখবো অতএব নির্ণেয় বক্রের সমীকরণ কি হবে? log of mod y is equal to minus x plus 2, ঠিক আছে। x টাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে আসছে x plus log of mod y is equal to 2, ঠিক আছে। 38 এর 3। মানে কি বলেছে দেখো, যে 5,3 বিন্দুগামী কোন বক্ররেখার যে কোনো বিন্দু x, y তে প্রবণতা এবং কোটির গুণফল তার হচ্ছে ভুজের সমান, ঠিক আছে। প্রবণতাটা কি হবে? প্রবণতা হবে dy dx, ঠিক আছে, dy dx। আর x, যদি y হয় তাহলে x টাকে কি বলি আমরা? x টাকে বলি ভুজ, আর হচ্ছে y টাকে বলি কি? কোটি। কোশ্চেনে দেখো, কোশ্চেনে বলেছে তার প্রবণতা আর কোটির গুণফল। এই প্রবণতা আর কোটি মানে হচ্ছে y, তার গুণফল তার হচ্ছে এই ভুজের সমান, মানে ইজ ইকুয়াল টু x। ওকে, উক্ত বক্ররেখা সমীকরণ এবং তার পরিচিতি
বার করো। আর এই বক্ররেখাটা যেটা হবে সেটা হচ্ছে 5,3 বিন্দুগামী। ওকে, তাহলে আমরা কি কাজ, আমাদের কাজ হচ্ছে y এর সাথে dy কে রাখা আর x এর টার্মগুলোর সাথে dx কে রাখা। ঠিক আছে, তাহলে এটাকে সাজিয়ে গুছিয়ে নিলে কি হবে, y dy is equal to x dx, এর দুদিকে ইন্টিগ্রেশন চাপাও, তাহলে কি আসবে, ইন্টিগ্রেশন অফ y dy is equal to ইন্টিগ্রেশন অফ x dx। ক্লিয়ার? বা এটা ইন্টিগ্রেশন করলে কি পাবো, এটা ইন্টিগ্রেশন করলে পাবো y স্কয়ার বাই 2 is equal to, এটা ইন্টিগ্রেশন করলে পাবো x স্কয়ার বাই 2 প্লাস c, c এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? বা এবার একটু যোগটোগ করবে, না যোগটোগ করা দরকার নেই। তাহলে এই ইকুয়েশনটা কি 5,3 বিন্দুগামী, 5,3 বিন্দুগামী। তাহলে এখান থেকে 5,3 বিন্দুগামী, আচ্ছা না না যোগটোগ করেই দিই, বা y স্কয়ার বাই 2 মাইনাস x স্কয়ার বাই 2 ইজ ইকুয়াল টু c, বা এটা কত আসছে, এটা আসছে y স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 2c। ঠিক আছে, এবার এইটা হচ্ছে এই বক্ররেখার সমীকরণ, যেটা হচ্ছে এই 5,3 গামী, তাই 3 বিন্দুগামী। ঠিক আছে, তাহলে এখানে y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসিয়ে দেবো 3 স্কয়ার মাইনাস x এর জায়গায় কি বসাবো 5, তাহলে এটা 5 স্কয়ার ইজ ইকুয়াল টু 2c। তাহলে কত আসছে দেখো, আচ্ছা 9 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 2c। এখান থেকে পাচ্ছি, কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি যে মাইনাস 16 ইজ ইকুয়াল টু 2c। ক্লিয়ার? এবার হচ্ছে আমাদের বক্রের সমীকরণ এটা বেরিয়েছিল, তাহলে এইখানে এই 2c এর জায়গায় 16 পুট করে দাও, তাহলে কি পাবো, যে y স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 16। ওকে, এবার উভয় পক্ষ থেকে মাইনাস কমন নিয়ে উল্টে দাও, তাহলে কি পাবো, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 16। ব্যাস, এটাই হচ্ছে এই বক্রের সমীকরণ। এবার এই বক্রটা আসলে কিসের, মানে এর পরিচিতি কি, এটা হচ্ছে একটা সমপরাবৃত্তের ইকুয়েশন। ঠিক আছে, সমপরাবৃত্ত। ক্লিয়ার? এটা একটা সমপরাবৃত্তের ইকুয়েশন, বোঝা গেছে? এরপর 39 এর অঙ্কটা দেখো কি বলেছে, এখানে বলেছে যে একটি অপেক্ষক নির্ণয় করো যার অবকল সহগ হচ্ছে sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x। ঠিক আছে, মানে কি, মানে হচ্ছে আমাদেরকে সেই অপেক্ষকটা বার করতে হবে। ঠিক আছে, ধরে নিচ্ছি অপেক্ষকটা হচ্ছে y ইজ ইকুয়াল টু কি f অফ x, এটা হচ্ছে অপেক্ষক। ঠিক আছে, ওদের f x টা বার করলেই হয়ে যাবে। এবার প্রশ্নানুসারে কি বলে দেয়া আছে, যে dy ইজ ইকুয়াল টু কি d অফ f অফ x, তাই তো, ইজ ইকুয়াল টু বলে দিয়েছে যে sin স্কয়ার x cos স্কয়ার x dx। ক্লিয়ার? এটা বলে দেয়া আছে, এখান থেকে আমাদেরকে সেই অপেক্ষকটা বার করতে হবে, মানে y ইজ ইকুয়াল টু কত হবে ওইটুকুটা বার করলেই হবে। ইন্টিগ্রেশন চাপাও, ইন্টিগ্রেশন চাপালে কি হবে, dy এর উপর ইন্টিগ্রেশন চাপালে এটা y হয়ে যাবে, আর এইদিকে ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x cos স্কয়ার x dx, বা y ইজ ইকুয়াল টু, আমরা কি করব, আমরা হচ্ছে এখানে জাস্ট একটা 1 এর 4 দিয়ে গুণ করব আর এখানে একটা 4 গুণ করব। ঠিক আছে, হুট করে একটা 1 এর 4 দিয়ে গুণ করব, কারণটা কি, কারণ এই ইন্টিগ্রেশনের ভেতরে এখানে এটাকে 4 দিয়ে গুণ করছি, সেই 4টাকে তাড়ানোর জন্য, এই 4টাকে তাড়ানোর জন্য আমরা ইন্টিগ্রেশনের বাইরে ওই 1 এর 4 দিয়ে গুণ করছি। ঠিক আছে, যাতে এই 4টা কনস্ট্যান্ট হিসেবে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, নিচের 4 উপরের 4 কেটে যায়, তাহলে 1, মানে এইটাই চলে আসবে আবার। ঠিক আছে, তাহলে 4 ইনটু sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x dx। ক্লিয়ার? বুঝে গেছে? বা y is equal to 1/4 ইন্টিগ্রেশন অফ, এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 2 sin x cos x এর কি হোল স্কয়ার। ঠিক আছে, dx লিখতে পারি তো, অবভিয়াসলি লিখতে পারি। বা y is equal to কি 1/4 ইন্টিগ্রেশন অফ, এটা কার ফর্মুলা, এই ভেতরে এই 2 sin x cos x is equal to কি হয়, is equal to হয় sin 2x। ঠিক আছে, এটা sin 2x তার হোল স্কয়ার dx। ক্লিয়ার? বা y is equal to 1/4, এটাকে ইন্টিগ্রেশন অফ, এটা হোল স্কয়ারটা করে দাও, তাহলে sin স্কয়ার 2x dx, এইটার আমাদেরকে এবার ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু কি হয়, বা এটা ইজ ইকুয়াল টু হয় আমাদের y is equal to 1/4 ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানে একটু লিখে দিই যে কোথায় লিখবো, 2
sin স্কয়ার x ইজ ইকুয়াল টু কি হয় 2 sin স্কয়ার x ইজ ইকুয়াল টু হয় 1 মাইনাস cos 2x, তাই তো? ক্লিয়ার? কিন্তু এখানে কত একটা 2 নেই, একটা জোর করে 2 আনা যায়, ঠিক আছে? এখানে একটা জোর করে 2 আনলো, জোর করে 2 আনলে সেটাকে তাড়ানোর জন্য এখানে আবার কি একটা হাফ দিয়ে গুণ করতে হবে বাইরে। তাহলে হাফ দিয়ে গুণ করলে কি 1 এর 4 ইনটু হাফ ইজ ইকুয়াল টু কত 1 এর 8। এটা 1 এর 8 করে দাও, ঠিক আছে? আগের লাইনটাই করে দিলাম একবারে, বুঝতে পেরেছো? এবার এইটা এই ফর্মুলা অনুযায়ী কি হবে 1 মাইনাস cos of 2x, 2x এখানে x এর জায়গায় কি আছে 2x আছে, তাই 2 into 2x, তাহলে কি হবে 4x। cos of 2 into 2x is equal to cos of 4x, ক্লিয়ার? dx। এবার জাস্ট ইন্টিগ্রেশনটা আলাদা করে ভেঙে নাও, এটা 1 এর 8 হবে, ইন্টিগ্রেশনটা আলাদা করে ভেঙে নিয়ে ইন্টিগ্রেশন করে দেবো, ঠিক আছে? এখানটা করে দিচ্ছে উপরটাতে, বা y is equal to 1 এর 8 এবার এই একবার ডাইরেক্ট করে দিচ্ছি 1 এর ইন্টিগ্রেশন, মানে সরি 1 এর ইন্টিগ্রেশন বলছি, এটা কি হবে dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ইন্টিগ্রেশন অফ cos of 4x dx, তাই তো? তাহলে এই dx এর ইন্টিগ্রেশন করলে কত আসবে, জাস্ট ইন্টিগ্রেশনটা ভেঙে বললাম আর কি, ঠিক আছে? তাহলে x এর dx ইন্টিগ্রেশন করলে পাবো x মাইনাস cos ইন্টিগ্রেশন অফ cos of 4x dx, cos of 4x dx, ঠিক আছে? cos of 4x dx এর যদি ইন্টিগ্রেশন করো x এর রেসপেক্টে, তাহলে কি পাবে কিভাবে sin মাইনাস এই মাইনাস, ঠিক আছে? মাইনাস sin 4x বাই কি বাই 4, তাই তো? ক্লিয়ার? প্লাস c, দেখো এটাই হবে অ্যান্সার। তাহলে f of x is equal to এটা, তাহলে f of x is equal to এটা, বা y সমান এটা যা একই ব্যাপার, 1/8 x minus 1/4 sin 4x plus c, ঠিক আছে? এটা অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তারপর 40 এর দাগের অঙ্কটা দেখো, এটাই আজকের ভিডিওর লাস্ট অঙ্ক, ঠিক আছে? 40 এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে। অঙ্কটা বলেছে যে dy dx is equal to 3 root x minus 1 by root x, ক্লিয়ার? হলে y কে x এর অবকলন রূপে প্রকাশ করো। এখানে দেওয়া আছে y is equal to 12 হবে যখন কি যখন x is equal to 4, ক্লিয়ার? ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। আমরা কি করব, y কে x এর কি বলেছিল, হ্যাঁ x এর অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে, ঠিক আছে? মানে y is equal to something যেখানে এখানে x থাকবে, বুঝেছো? তাহলে জাস্ট ইন্টিগ্রেশন করে দিলেই হয়ে যাবে। তাহলে by the definition of integration we get কি পাবো, y is equal to integration of 3 root x minus 1 by root x dx, ঠিক আছে? বা y is equal to integration of এই 3 টা কনস্ট্যান্ট বাইরে বার করে দাও, তাহলে 3 into integration of root x dx minus 1 by integration of 1 by root x dx, ক্লিয়ার? এবার দেখো ইন্টিগ্রেশন গুলো, ইন্টিগ্রেশন অফ root x dx, ঠিক আছে? মানে root x এর আমরা ইন্টিগ্রেশন করছি, তাহলে কি পাবো, root x মানে কত বলো তো? root x মানে হচ্ছে x এর পাওয়ারে কত হাফ, ইন্টিগ্রেশন অফ x এর পাওয়ারে হাফ dx, তাহলে x টু দি পাওয়ার n এর আমরা ইন্টিগ্রেশন করলে যে ফর্মুলা ইউজ করি সেই ফর্মুলা দিয়ে এখানে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে যদি আমরা x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন করতাম তাহলে কি পেতাম, আমরা পেতাম কি যে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, এটা পেতাম তো। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী এটা কি আসবে, x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস c, ঠিক আছে? এটা আসবে x টু দি পাওয়ার 3/2 বাই 3/2 প্লাস c, 3/2 টাকে উপরে তুলে দাও, তাহলে কি আসবে 2/3 x টু দি পাওয়ার 3/2 প্লাস c, তাই তো? মানে এটাই আসতো। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি পাবে, এটার ইন্টিগ্রেশন করলে পাবে, বা y is equal to এইটুকুটার এইটার ইন্টিগ্রেশন করলে পাবো আমরা 2/3 3 into 2/3 x টু দি পাওয়ার 3/2, ঠিক আছে? এই যে প্রসেসটা আছে না, এই প্রসেসটা তোমরা এখানেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট বাইরে সাইডে
ভালোভাবে দেখালাম, ঠিক আছে? তোমরা এখানেও এইভাবে এইখান থেকে করতে পারো, তখন এখানে সি দেবে না কি, ঠিক আছে? একবারে দুটোই করে এখানে প্লাস সি, ক্লিয়ার? মাইনাস এটা 1/√x আছে, 1/√x আছে, √x টাকে এবার উপরে তুলে দাও। এবারে √x টাকে উপরে তুলে দিলে কি হবে? ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার মাইনাস হাফ, √x টাকে যদি উপরে তুলে দাও, ঠিক আছে? এটা ইন্টিগ্রেশন করব, তাহলে কি পাবো দেখো, x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1/-1 প্লাস 1 প্লাস c, ঠিক আছে? এটা কত আসবে? এটা আসবে x টু দি পাওয়ার হাফ বাই x টু দি সরি x টু দি পাওয়ার হাফ বাই হাফ, ঠিক আছে? প্লাস c, x টু দি পাওয়ার হাফ বাই হাফ প্লাস c ইজ ইকুয়াল টু কি 2 ইনটু x টু দি পাওয়ার হাফ প্লাস c, মানে করে দাও, মানে বসিয়ে দাও। 2 ইনটু x টু দি পাওয়ার হাফ প্লাস c, এখানে 3 কেটে দিলে তাহলে বা y ইজ ইকুয়াল টু কি 2 ইনটু x টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 ইনটু x টু দি পাওয়ার হাফ প্লাস c, বোঝা গেল? বা y ইজ ইকুয়াল টু, অ্যানসারটা কিভাবে দেওয়া আছে? অ্যানসারটা অ্যানসারটা আরো করতে হবে একটু। y ইজ ইকুয়াল টু কি 2 কমন নিয়ে নাও, তাহলে কি আসছে? x টু দি পাওয়ার 3/2 মাইনাস x টু দি পাওয়ার হাফ প্লাস c, ঠিক আছে? এবার এখানটা দেখাচ্ছি, বা y ইজ ইকুয়াল টু 2 ইনটু x টু দি পাওয়ার 3/2 মানে কত? মানে ওটাকে কিভাবে লিখতে পারি? x ইনটু কি, x ইনটু √x, x ইনটু √x মানে হচ্ছে x এর পাওয়ারে 1 আছে, আর √x মানে হচ্ছে x এর পাওয়ারে হাফ আছে, ঠিক আছে? তাহলে x ইনটু x টু দি পাওয়ার হাফ, তাহলে কত হবে? পাওয়ারে যোগ দাও, তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস হাফ, তাহলে x টু দি পাওয়ার কি 3/2 ই তো আসবে, বুঝতে পেরেছো? তাই আমরা x টু দি পাওয়ার 3/2 কে এইভাবে লিখতে পারি, প্লাস সরি মাইনাস এই √x, এটা √x তো, মানে x টু দি পাওয়ার হাফ মানে কত? √x, তাহলে বসিয়ে দাও √x প্লাস c, ঠিক আছে? বা y ইজ ইকুয়াল টু, আবার এই দুটো থেকে কি কমন যায়? √x কমন যায়, বাইরে বার করে নিয়ে চলে আসো, তাহলে 2√x ইনটু x মাইনাস 1 প্লাস c, ব্যাস হয়ে গেল। করে নাও, আজকের জন্য এখান পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, কারো কোথাও যদি কোনো রকম অসুবিধা হয় কমেন্টে জানিও। আর যদি তোমরা আমার কাছে পড়তে চাও তাহলে এই ভিডিওতেই দেখতে পাবেন, ভিডিওর নিচেতে একটা ফোন নাম্বার দেওয়া থাকছে, তো সেই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো। ব্যাস, চলো মিলকে পড়তে हैं। ওকে, চলো আজকের জন্য এখান পর্যন্তই, টাটা।